আজকের ভিডিওতে আমরা জানব আসামের ইতিহাস এবং কিভাবে এই রাজ্যটি বাংলাদেশের অংশ হতে চেয়েছিল। আসাম কেন বাংলাদেশের অংশ হতে চেয়েছিল এবং কিভাবে এটি শেষমেশ বাংলাদেশের হাতছাড়া হলো সে সম্পর্কে জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রাচীনকালে আসাম এবং বর্তমান বাংলাদেশের একটি বড় অংশ একই সভ্যতার অন্তর্ভুক্ত ছিল। বিশেষ করে কামরূপ রাজ্যের কথা বলতে হয়। আসাম ও বাংলাদেশের সাংস্কৃতিক, ভাষাগত এবং অর্থনৈতিক যোগসূত্র ছিল বেশ দৃঢ়। ব্রিটিশ শাসনের সময় আসাম এবং পূর্ববঙ্গ একই প্রশাসনিক অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল, কিন্তু 1947 সালে ভারত পাকিস্তান বিভাজন ঘটার সময় আসাম ভারতের অংশ হয়ে যায় আর পূর্ববঙ্গ পাকিস্তানের অংশ হয়ে যায়। এরপর থেকে আসাম এবং পূর্ববঙ্গের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আসাম কেন বাংলাদেশের অংশ হতে চেয়েছিল? আসলে ভারত পাকিস্তান বিভাজনের সময় অনেক আসামি বুদ্ধিজীবী মনে করতেন যে আসামের কৌশলগত অবস্থান, সংস্কৃতি এবং অর্থনৈতিক স্বার্থের জন্য এটি পূর্ব পাকিস্তানের বর্তমান বাংলাদেশের সঙ্গে যুক্ত থাকা উচিত ছিল। এমনকি সেই সময়ে আসামের অনেক মুসলিম নেতা বাংলাদেশের সঙ্গে সংযুক্ত হতে চেয়েছিলেন। কিন্তু ইতিহাসের চাকা ঘুরতে থাকে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় আসাম বাংলাদেশের মুক্তি সংগ্রামে বিশেষ ভূমিকা রেখেছিল। আসামের সাধারণ মানুষ বাংলাদেশের পক্ষে সমর্থন জানিয়েছিলেন এবং ভারতের সঙ্গে মিলিতভাবে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তবে স্বাধীনতার পর আসামের ভূখণ্ড বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়নি। ভারতের সীমানা চুক্তির মাধ্যমে আসাম ভারতের অংশই থেকে যায়। সুতরাং আসাম বাংলাদেশের অংশ হতে না পারলেও আসামের জনগণের হৃদয়ে বাংলাদেশের জন্য একটি বিশেষ স্থান রয়েছে। এই ছিল আসাম ও বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আপনি কি মনে করেন আসাম যদি বাংলাদেশের অংশ হতো তবে কেমন হতো? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।